গরিবেরা না খাইলে কেমন কষ্ট তুমি অনুভব করতেছো। আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ দিলাম, গরিবের সহযোগিতা করো, জাকাত দাও, সহযোগিতা করো। ঈদের বাজার নাই, বাজার দাও। তোমার ঘরে ইফতারির অভাব নাই, খাইবে 3 জন ইফতারি 10 জনের আয়োজন কইরা কিছু ফালায় দিছে। আর এমনও গরিব আছে একটা খেজুর কিনার টাকা নাই। এরকম গরিব নাই? আফসুস, একই ঘরে ইফতারি, ঘরের ভেতরে যারা দামি দামি এরা দামিটা খায়, কাজের লোকেরা নরমাল ইফতারি খায়। আল্লাহ এটাও শিক্ষা দিলেন রোজার দ্বারা, গরিবের দরদ বুঝো। এজন্য আমার নবী পেটে পাথর বেঁধে দিনের কাজ করেছেন, অথচ আমার নবীটা তো না খাইয়া কষ্ট করার প্রয়োজন ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, গরিবের সহযোগিতা করো, অহংকারী যেন না হও। এর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াতের মাস, তারাবির নামাজ পড়বেন, ইফতারির সময় দোয়া কবুলের সময় দোয়া করবেন, সাহারি খাইবেন। 11 মাস রমাজান সারা যদি বলি, এই নাটোরের ভাইরা ডেইলি 5000 টাকা নগদ দিব, একটা ডিউটি পালন করবেন কি? ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একজনে টাকার লোভে 2-3 দিন পইরা এইবার কয়, হুজুর টাকা ফিরায় নেন, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আল্লাহর কি দয়া যে রমাজান মাসটা কেমন বরকতের, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। কিন্তু বাঙালির কপাল খারাপ, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। আছে না নেই? দেখেন না ইফতারির টাইম।